কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল, কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো, তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা, এটা যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে, সমুদ্র সীমা আমাদের যে সম্পদ, সেই সম্পদ আমরা হারাবো, বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে, দুর্ভিক্ষে পড়বে। তাহলে কি তলে তলে এত দূর? শেখ হাসিনা ভারতে বসে পাকিস্তান এবং ভারতের যুদ্ধের বিষয় নিয়ে বাংলাদেশের জনগণকে যে বার্তা দিলেন, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। মানুষ তো বলেই যে পাকিস্তান যুদ্ধে লেগেছে, পাকিস্তানের পাশে আছে চীন, তুরস্ক, ইরান এবং ভারতের পাশে আছে মাত্র একটি দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তার প্রমাণ আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ। যুদ্ধ লেগেছে পাকিস্তান ভারত, কিন্তু শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে সতর্ক বার্তা দিচ্ছেন, যেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। তো চলুন আগে ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহ। 5ই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সবাজারের ওখানে যে বর্ডারটা, সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা? 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আজকে কেন নিয়ন্ত্রণে নাই, সেই জবাব ইউনূসের কাছে চাইতে হবে। আজকে সে যে পদক্ষেপ নিচ্ছে, যা করছে ওখানে, তার ফলে কি হবে ঘোষণা দিয়েছে। কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল, কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো, তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা, এটা আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে। তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইউনূস গংরা তৈরি করেছে। সেখানে কি হবে, সেই জন্য ইউনূস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কার সাথে যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমার প্রশ্ন সেখানে। এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে? আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, তার কি দাঁড়াবে? কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইউনূসের বদৌলতে 6 মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে, অতি দারিদ্রের হার বেড়ে গেছে, মাথা পিছু আয় কমে গেছে, উৎপাদন কমে গেছে। আজকে হাহাকার সারা বাংলাদেশে। ওই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি। আজকে এই যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে, সমুদ্র সীমা আমাদের যে সম্পদ, সেই সম্পদ আমরা হারাবো, সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো, বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে, দুর্ভিক্ষে পড়বে, বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ যে শান্তির দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, সে অসাম্প্রদায়িক চেতনার থেকে বাংলাদেশ সরে যাবে। আজকে বাংলাদেশকে নিয়ে এই খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইউনূস এবং তার উপদেষ্টা এবং তার ওই সমন্বয়কারীরা। তাদের একটা কথা মনে রাখা উচিত, এই আওয়ামী লীগ হঠাৎ করে কারো পকেট থেকে তৈরি হয় নাই। একদিন দিন আসবে, একদিন এদেরও বিচার ইনশাল্লাহ করবো। আমি এটা বিশ্বাস করি। আল্লাহ বাঁচিয়ে রাখেন, প্রতিবারই নিশ্চয় আমাকে দিয়ে কোনো কাজ করবেন, সেই জন্য এটা আমার বিশ্বাস। আজকে আমাদের শাহজাহান খান একটা কথা সত্যি বলেছে, আজকে মুক্তিযোদ্ধারা কারাগারে আর রাজাকাররা ক্ষমতায়। অবৈধ ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস, সে তো জঙ্গিদের ছেড়ে দিয়েছে, সমস্ত কারাগার আজকে মুক্ত। কারাগারে কি জঙ্গিরা কেউ নাই? এই জঙ্গিদের সাথে নিয়েই তো সে ক্ষমতা দখল করেছে। আর কারাগার ভরে ফেলেছে কাদের দিয়ে? আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। দর্শক মন্ডলী, শেখ হাসিনার সম্পূর্ণ কল রেকর্ডটি আপনারা শুনতে পারলেন। শেখ হাসিনার কল রেকর্ডের কথাগুলো কতটা যুক্তিযুক্ত এটা আপনি জানেন এবং আপনি শুনেছেন। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথায় আছে না, মার থেকে মাসির দরদ বেশি, তার প্রমাণ হচ্ছে এই কথাগুলো, এই ভিডিওটি। যাই হোক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।